হনুমান মূর্তি পায়ের উপরে আল্লাহর কোরআনকে নিয়ে স্থাপন করেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা বাংলাদেশে মুসলমানরা ধিক্কার জানিয়েছে, ঘৃণা জানিয়েছে, এবং মুসলমানদের কাছে এর চাইতে দুঃখের কথা, কষ্টের কথা আর কিছু হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সদ্ভাব, সম্প্রীতি, সাম্প্রদায়িকতা বজায় রেখে আমরা সহ অবস্থান করে শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করে আসছি, ঠিক না ভাই? এই সদ্ভাব, সম্প্রীতি, সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারা করেছে আমরা জানি না, কি হিন্দু নাকি মুসলমান। তবে আজকের জুমা থেকে আমরা সরকারের কাছে বিনীত জোর দাবি জানাচ্ছি, আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের রূহ, কোরআনকে যারা বেইজ্জত করেছে সুষ্ঠু তদন্ত করে হিন্দু হলে হোক, মুসলিম হলে হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই একমত না? আপনার মাকে গালি দিছে বিচার চান, বাবাকে গালি দিছে বিচার চান, আপনাকে গালি দিছে বিচার চান। আপনার চাইতে, আপনার বাবার চাইতে কোরআনের মূল্য বেশি না কম? তাহলে সবাইকে বিচার চাইতে হবে। কিন্তু আমি আরেকটি কথা আপনাদেরকে বলছি, ইসলাম একজনের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দেয় না, ঠিক কিনা? যে করছে, যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, কিন্তু এই জন্য বাংলাদেশের সমস্ত মন্দিরে সমস্ত হিন্দুদেরকে আক্রমণ করা, তাদের উপর চড়াও হওয়া, ইসলাম এটা কখনো সমর্থন করে না। আমি পরিষ্কারভাবে বলছি, রেকর্ড হচ্ছে, আপনাদেরকে আমি কড়াভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি, কোন হিন্দুর গায়ে হাত দিবেন না, কোন মন্দিরে আঘাত করবেন না। তবে ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওই যে পূজা মণ্ডপে ঘটনা ঘটেছে এটা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। এছাড়া কোন পূজা মণ্ডপে এই অপরাধের কারণে কেউ হাত দিবেন না, খবরদার। কারণ আমার নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘুরা যদি অন্যায়ভাবে নির্যাতিত হয়, কাল কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ অবলম্বন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব, ঠিক কিনা বলেন? সুতরাং এক শ্রেণীর চাপাবাজ, যাদের কাছে ইসলাম ভালো লাগে না, তারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা শান্ত থাকবেন, আপনারা শান্তিপূর্ণভাবে জ্বালাও পোড়াও করবেন না, জ্বালাও পোড়াও, ভাঙ্গো মারো এগুলি করবেন না। শান্তিপূর্ণভাবে আমরা সরকারের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ সরকারকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি শুনি নাই, তবে কয়েকজন ভাইয়ের কাছে শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন, হিন্দু করুক মুসলিম করুক, যেই করুক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এজন্য প্রধানমন্ত্রীর এই কথা যাতে বাস্তবায়িত হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে শাফাত করবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী বলেন, ইজা জাআ ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম ওয়ালা ফাখরা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমি নবী হব সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত নবীদের মুখপাত্র, সকলের পক্ষ থেকে আমি নবী কথা বলবো, বলেন সুবহানাল্লাহ। ওয়া সাহিবা শাফাআতিহিম, সমস্ত নবীদের পক্ষ থেকে আমি মুহাম্মদ সর্বপ্রথম সুপারিশ করব। ওয়ালা ফাখরা, এতে আমার কোনো অহংকার, নবী বলছেন ওয়ালা ফাখরা, আমার কোনো ফখর নাই, কোনো গৌরব নাই, কোনো অহংকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন,
আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন জান্নাতের দরজায় আমি মুহাম্মদ নক করব। ফাআস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা, যখন নক করবেন তখন জান্নাতের দরজার দারোয়ান বলবে আপনি কে? ফাকালা মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজি বলবেন আমি মুহাম্মদ। শোনার সাথে সাথেই ফায়াকুলু বিকা উমিরতু লা আফতিহু লিআহাদিন ক্বাবলাক, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি মুহাম্মদ ছাড়া অন্য কারো নাম শুনলে যাতে দরজা খোলা না হয়। সর্বপ্রথম আমার নবীর জন্য জান্নাতের গেট ওপেন করা হবে। নবীজি বলেছেন সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমি নবী জান্নাতে কদম না রাখি। সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার নবীর উম্মতেরা, খাঁটি উম্মতেরা কমপ্লিটলি জান্নাতে প্রবেশ না করবে। তাহলে নবীর উম্মত হয়ে টকছেন না জিতছেন? জোরে কম, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমারি সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি বেকুল, হৃদয় বাগের বুলবুল, রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। জোরে বলেন আমিন। আপনারা একটু দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। স্যার কি সময় না বল। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? কয়টা বলছি? কয়টা বৈশিষ্ট্য বলছি? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। পঞ্চম এবং আরেকটু কম, পঞ্চম এবং সর্বশেষ বৈশিষ্ট্য। সর্বশেষ মানে এই হাদিসে সর্বশেষ। আমার নবীর বৈশিষ্ট্যের তো কোনো শেষ নাই। পঞ্চম বৈশিষ্ট্য হলো বিশ্বনবী বলেছেন وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً। আল্লাহর নবী বলেন সর্বশেষ পঞ্চম বৈশিষ্ট্য হলো সমস্ত নবীদেরকে আল্লাহ গোত্রভিত্তিক নবী বানিয়েছেন, ভাষা ভিত্তিক নবী বানিয়েছেন, অঞ্চল ভিত্তিক নবী বানিয়েছেন, কিন্তু আমি নবীকে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের, হিন্দু খ্রিস্টান সকলের নবী বানিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী বানিয়েছেন, নূহ আলাইহিস সালামকে তার জাতির জন্য বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির জন্য নবী বানিয়েছেন, কিন্তু আমাদের নবীকে শুধু মক্কা মদিনার নবী বানান নাই। কথা ঠিক কিনা বলেন? সূরা ফাতিহার ভিতর আমরা পড়ি, পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সমস্ত জাহানের রব। সমস্ত জাহানের কি রব? আল্লাহ যেমন সমস্ত জাহানের রব, কোরআন সমস্ত জাহানের কিতাব। ঠিক কিনা বলেন? কোরআন সম্পর্কে আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা হচ্ছে সমস্ত বিশ্ববাসীর জন্য একটা হেদায়েতের কিতাব। কোরআন শুধু মুসলমানদের না, কোরআন হিন্দুদেরও কিতাব, কোরআন খ্রিস্টানদেরও কিতাব। ঠিক কিনা বলো? কারণ আমার কোরআন বলেছে, আমার কোরআনে হিন্দুদের অধিকার সংরক্ষিত আছে নাকি নাই? বলেন সবাই। কোথায় আছে? সূরা নাম পড়ে। সূরা নামে আল্লাহ বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরে ইলম।
আমি আল্লাহকে বাদ দিয়ে যারা সরস্বতী দুর্গার পূজা করছে, তোমরা সরস্বতী দুর্গার নাম ধরে গালি দিও না। যদি দাও তাদের কোনো জ্ঞান নাই, তারা তোমার রবকে গালি দেবে, ঠিক কিনা বলেন? সুতরাং হিন্দুরা পূজা করছে, মুসলিম সরকারের দায়িত্ব তাদের পূজায় 100% তাদেরকে নিরাপত্তা প্রদান করা, ঠিক কিনা বলেন? এটা মুসলিম সরকারের দায়িত্ব। কিন্তু কোন মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে পারে না। আপনি আমাদের এই চট্টগ্রাম কাট্টলি কালীবাড়িতে গিয়ে দেখেন, কয়েকদিন আগে একটা দাওয়াতে গেছিলাম, হিন্দু বাড়িতে মুসলিম বাড়ি। আমার এক ভক্ত দাওয়াত দিছে, ও মাশাআল্লাহ, একটা ইয়াতে সিএনজি ভাড়া করে উঠলাম, ওঠার পর মোটামুটি এই 5 মিনিট গাড়ি চলার পর আর যাইতে পারতেছে না। হিন্দুর চাইতে মুসলিম ঘরে কিছু অপদার্থ ছেলে যুবক হিন্দুদের পূজা উপভোগ করার জন্য গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের ধর্মীয় সাপ্তাহিক দিন জুমার দিনে মসজিদে কোনো হিন্দু আসে? আজ পর্যন্ত আমাদের ঈদের জামাতে কোনো হিন্দু আসছে? আমাদের কোরবানিতে কোনো হিন্দু আসছে? তাহলে যারা মুসলিম নবীর উম্মত হয়ে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে সাত নেওয়ার জন্য যায়, তারা মুসলিম নামের কলঙ্ক, মুসলিম নামের অযোগ্য, ঠিক কিনা বলেন? আরে ভাই, তুমি কেন ওইখানে মরতে যাও? এটা তোমার উৎসব নাকি? ঠিক কিনা বলেন? আপনারা কি যান নাকি? আপনারা যাইেন না, বরং তাদের কোনো সমস্যা হলে আমরা নিরাপত্তা দেব, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দায়িত্ব, আমরা নিরাপত্তা দেব, কিন্তু তাদের পূজা উপভোগ করার কোনো ধর্মীয় অধিকার আমাদের নাই। ওনার যুবক বন্ধুগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে শুরুতে মনের মণিকোটা থেকে ইসলামের শ্রেষ্ঠ অভিবাদন দিয়ে সম্ভাষিত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে হাজারো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জান্নাতের এই বাগানে কোরআন হাদিসের আলোচনার আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে নত শিরে মনের মণিকোটা থেকে সমস্ত আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা একত্রিত করে আমার মনিবের শিখানো ভাষায় সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মাহে রবিউল আউয়াল, আপনারা আমার জবান থেকে রাসূলের শানে কিছু কথা শোনার জন্য এসেছেন। গত জুমায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলেছি। আজকে বলবো বিশ্বনবীর বৈশিষ্ট্য। বলেন ইনশাআল্লাহ। আমাদের নবী শেষ নবী, আমরা শেষ উম্মত, আমাদের কিতাব শেষ কিতাব। কোরআনের পরে কোনো কিতাব নাই, নবীর পরে কোনো নবী নাই, আমাদের পরে আর কোনো উম্মত নাই। এই জন্য বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে যত বৈশিষ্ট্য দিয়েছেন, একা বিশ্বনবীকে আল্লাহ এর চাইতে হাজার কোটি গুণ বেশি বৈশিষ্ট্য দান করেছে। অন্যান্য নবীরা আল্লাহর কাছে যা চেয়ে নিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ না চাইতে নিজে উদ্যোগী হয়ে আল্লাহ নবীকে তা দান করেছে। যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম লোভ সামলাইতে পারলেন না, বললেন রব্বি আরিনি আনজুর ইলাইকা। আল্লাহ, তোমার কথা শুনতে এত সুন্দর, আল্লাহ তোমাকে একটু দেখতে চায়। সুবহানাল্লাহ। সমস্ত সুন্দরের মালিক কে? পৃথিবী সুন্দর নাকি সুন্দর নয়? ফুল দেখতে, আসমান দেখতে, নদ নদী দেখতে, মানুষ দেখতে, এই সমস্ত সুন্দরের মালিক কত সুন্দর হবে? এই জন্য
ওই গজলটা আমার খুব ভালো লাগে, শোনাবো? যে তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষের মন যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, তোমার কথা এত সুন্দর, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইকা, আমাকে একটু দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা লান তারানি ওয়ালাকিন যুরু ইলাল জাবাল। মূসা, তুমি আমাকে কখনোই দেখবে না, আমাকে দেখার মতো চোখ আমি তোমাকে দেই নাই। বলেন আল্লাহু আকবার। একটু পাহাড়ের দিকে নজর দাও, তোমাকে আমি ওয়ান টেস্ট করব, আমাকে দেখতে পারবে কিনা। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি লক্ষ্য করলেন। রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে সামান্য সেফাতে নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপর নিক্ষেপ করলেন, সাথে সাথে তুর পাহাড় জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ৪০ দিন পর্যন্ত তিনি বেহুশ অবস্থায় থাকলেন। এবার লক্ষ্য করেন, আমাদের নবী বলেন নাই আল্লাহ আমি তোমাকে দেখতে চাই? বলেছেন? আমাদের নবী কি বলছেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই? কোরআন শরীফে এই ধরনের কোনো আয়াত নাই। আমাদের নবী আল্লাহকে বলেন নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন সমস্ত নবীরা যা দরখাস্ত করেছেন আমার নবীকে আমি ইচ্ছা করে তা দান করেছি। রজবের ২৬-এ দিনগত রাত বুরাককে হেলিকপ্টার বানিয়ে, রহমতের ফেরেশতাদেরকে বরযাত্রী বানিয়ে আরশে আজিম সিদরাতুল মুনতাহা ৭ আসমান পার করে রব্বুল আলামিন আমাদের নবীকে আরশে আজিমে দাওয়াত করে নিয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা নূরা, আমি আমার রবকে নূরের আকারে দেখেছি। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দরখাস্ত করে দেখতে পারে নাই। আল্লাহ বলে আমার হাবিবকে আমি নিজে জান পাঠিয়ে বুরাক পাঠিয়ে আমার ডাইরেক্ট আরশ আযমে নিয়ে গেছি। তাহলে কি বুঝলেন? সমস্ত নবীরা যা চেয়েছেন, না চাইতে আল্লাহ আমার নবীকে তা দান করেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সূরা তাহা, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
قولي আল্লাহ ছোট্টবেলায় যে আগুনের কয়লা মুখে তুলে দিয়েছিলাম, জিহ্বা যে পুড়ে গেছে, এখনো কথা পরিষ্কার আসে না। আল্লাহ তুমি বলেছো ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইতাম, আগে আমার জবান ঠিক করে দাও, আমার বক্ষ প্রশস্ত করে দাও, জবানের জড়তা ছুটাইয়ে দাও। আল্লাহ বলেন আমার হাবিব আমার কাছে বক্ষ প্রশস্ত করার জন্য দরখাস্ত করে নাই, আমার হাবিবকে আমি নিজে বলছি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করি নাই? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার সিনা প্রশস্ত করো, আর আল্লাহ আমাদের নবীকে বলছেন ও নবী আমি কি আপনার সিনা প্রশস্ত করি নাই? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সমস্ত নবীরা যা আল্লাহর কাছ থেকে চেয়েছেন, না চাইতে আল্লাহ আমাদের নবীকে তা দান করেছে। এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি নাকি বেজার? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন বরেছ আমার চারিদার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলবো, এখনো আলোচনা শুরু করি নাই, বিশ্বনবীকে আল্লাহ স্পেশাল 5টা বৈশিষ্ট্য দান করেছেন, যে বৈশিষ্ট্য অন্য কোনো নবীকে দেন নাই। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আজকে 5টা বৈশিষ্ট্যের কথা আমি বলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করে দেন। বুখারী শরীফের হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শোনো, আল্লাহ আমাকে 5টা বৈশিষ্ট্য দান করেছেন, আমার পূর্বে কোন নবীকে আল্লাহ এই বৈশিষ্ট্য দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন প্রথম বৈশিষ্ট্য হলো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। প্রথম বৈশিষ্ট্য হলো 1 মাসের দূরত্বের পথ থেকে শত্রুর অন্তরে আল্লাহ আমি নবীর জন্য ভয় ঢেলে দিয়েছেন। নবীজি এখানে শত্রু রয়েছে 1 মাসের দূরত্বে, ওই 1 মাসের দূরত্ব থেকে শত্রুর অন্তরে আল্লাহ নবীজির ভয় ঢোকাই দিয়েছেন। নবীজি বলেছেন এটা আমার 1 নম্বর বৈশিষ্ট্য। আপনারা জানেন এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবাই এদিকে ওইদিকে আছেন, নবীজি একটা গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। তো নবীজির তরবারিটা গাছের সাথে ঝোলাই রাখছে, নবীকে একা পেয়ে, নবীকে ঘুমন্ত পেয়ে। নবী তো আমার এমন নবী, নবীর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। দলিল বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আয়েশাতু আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি। আয়েশা রে, আমার 2 চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। এটা আরেকটা বৈশিষ্ট্য, এটা আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য। তো রাসূলুল্লাহকে একা পেয়ে চক্ষু বন্ধ দেখে ওই তরবারিটা হাতে নিয়ে কাফের দুশমন এসে রাসূলুল্লাহর উপর তরবারি উত্তোলন করেছে। নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। এবার কাফের বলতেছে, মুহাম্মদ আজকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? নবীজির আশেপাশে কেউ নাই। এবার নবীজি বললেন, কেন? আল্লাহ
কে কে রক্ষা করবে? এই নবীজি আল্লাহ এই শব্দটা এমন ভাবে উচ্চারণ করেছেন, কাফেরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি জায়গায় পড়ে যায়। নবীজি বললেন, এবার আমার হাত থেকে তোকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ বললেন। নবীজি তাকে মাফ করে দিলেন। নবী তো আমার রহমতের নবী। নবী আমার কিসের নবী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা বিমা আশরাকু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করে তাদের অন্তরে আমি ভীতি ঢেলে দিয়েছি, ভয় ঢেলে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের কোনো অস্ত্র নাই। মুসলমানদের কোনো অস্ত্র আছে? মুসলমানদের অস্ত্র হচ্ছে ঈমান। অস্ত্র কি? ঈমান। অস্ত্র হচ্ছে আল্লাহ। বদরের জিহাদে কি দিয়ে জয়লাভ করছে? অস্ত্র দিয়ে? 313 জন, আর কোথায় 1000। নবীজির কোনো অস্ত্র নাই, ঘোড়া নাই, কোনো সরঞ্জাম নাই। কি দিয়ে বিজয় লাভ করেছে? ঈমান। কি দিয়ে? ঈমান। আল্লাহ বলেন, 1 মাসের দূরত্বের পথ থেকে আমি শত্রুর অন্তরে নবী আপনার জন্য ভয় ঢেলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে সেরকম ঈমান দান করেন। ফেজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते गर्दों से कतर अंदर कतर भी। আল্লামা ইকবাল বলেছেন, বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আজও কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ আমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারে। কিন্তু আমাদের ঈমান তো লেভেন্টিস মার্কা হয়ে গেছে, ঠিক না? জোরে কর না, ঠিক কিনা? আমরা শুধু কথায় আর জিলাপি খাওয়াই, জশ্নে জুলুসে মিলাদে নবীকে মানি, কিন্তু বাস্তবে নবীকে মানি না। নবীর সুন্নত আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এক জিহাদের ময়দানে প্রতিদিন লড়াই হচ্ছে, প্রতিদিন লড়াই হচ্ছে, কিন্তু যুদ্ধের কোনো জয় পরাজয়, কোনো ফলাফল নাই। সাহাবীরা গিয়ে নালিশ করলেন, হে রাসূল, আর কতদিন যুদ্ধ করতাম, জয় পরাজয় কোনো ফলাফল হয় না। নবীজি বললেন, আমার মনে হয় তোমরা মেসওয়াক করো না। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল বেলায় লাইন করে দাঁড়িয়ে সবাই মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। নবীজির আদেশ অনুযায়ী সকাল বেলায় সমস্ত মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে মেসওয়াক করতেছে, আর ওইদিকে কাফেরেরা পাহাড়ের পাদদেশ থেকে দেখতেছে মুসলমান সৈন্যরা মোটা মোটা বড় বড় গাছ খেয়ে ফেলতেছে। ছিল মেসওয়াক, আল্লাহ কাফেরদের চোখে এটাকে বড় বড় গাছ বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই দৃশ্য দেখে কাফেরের গোষ্ঠীরা যে দৌড়, ও জলদি ভাগ এখান থেকে। আমি নিজের চোখে দেখেছি মুসলমানরা বড় বড় বিশাল বিশাল গাছ খেয়ে ফেলতেছে, মশার মতো গিলে ফেলবে আমাদেরকে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, আমি 1 মাসের দূরত্বের পথ থেকে কাফেরদের অন্তরে আপনার জন্য ভয় ঢেলে দিয়েছি। এটা আর কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, আমার নবীকে আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। 1 নম্বরের উপর আমি ওয়াজ করলে একে তাকি যাব, 2 আর যাইতে পারবো না। 2 নম্বরে আসি, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য, নবীজি বলেন, وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا। আল্লাহ পাক আমি নবীর জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে, মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছে। আমাদের নবী আসার আগে তায়াম্মুমের কোনো বিধান ছিল না। তায়াম্মুমের বিধান পেয়েছি বিশ্ব নবীর উসিলায়, কারণ নবী আমার রহমতের নবী। অসুস্থতার কারণে, শত্রুর কারণে, রোগ বৃদ্ধি হওয়ার কারণে, পানির সংকটের কারণে আমার উম্মত কষ্টে পড়ে যাবে, নামাজ কিভাবে আদায় করবে,
আল্লাহ পাক বলেন, নবী আপনার উসিলায় আমি তায়াম্মুমের বিধান দিয়ে দিলাম। فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। নবী আপনার উম্মতরা যদি পানি না পায়, রোগের কারণে পানি ব্যবহার করতে না পারে, হ্যাঁ, এরপরে শত্রু মধ্যে শত্রু আছে, পানি ব্যবহার করতে গেলে শত্রু মারবে, অথবা কয়েক মাইল এরিয়ার ভিতরে পানি নাই, নবী আপনার উসিলায় তায়াম্মুম দিলাম। আপনার উম্মতকে বলেন মাটিতে হাত মেরে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, মুখ মাসে করার জন্য আর হাত কোণে পর্যন্ত মাসে করার জন্য আমি আল্লাহ পাক বানাই দেব। এই বৈশিষ্ট্য আমাদের নবীর একক বৈশিষ্ট্য। নবী না আসলে আমরা তায়াম্মুম পাইতাম না। আর কি, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, আল্লাহ গোটা জমিনকে আমার নবীর উসিলায় মসজিদ বানাই দিয়েছে। অন্যান্য নবীদের জামানায় যেমন খ্রিস্টানদের জন্য ইবাদতগাহ গির্জা, তাদের উপাসনালয়, হিন্দুদের জন্য মন্দির, আমাদের জন্য মসজিদ। ওই অন্যান্য ধর্মে তাদের মন্দির ছাড়া, গির্জা ছাড়া অন্য কোথাও ইবাদতের কোনো সুযোগ, কিন্তু আমাদের নবী বলছেন যে আল্লাহ আমার উসিলায়, এটা আমার একক বৈশিষ্ট্য, ওয়া জুইলাত লিল আরদু মাসজিদা, গোটা জমিনকে মসজিদ বানাই দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন ফা আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালিয়ুসাল্লি, ও উম্মতেরা যেখানে তোমাদের নামাজের ওয়াক্ত হবে তোমরা সেখানেই নামাজ আদায় করতে পারো। সহজ হয়েছে না কঠিন হয়েছে? জোরে কোন সহজ। যদি কইতো না মসজিদে ছাড়া আর কোথাও নামাজ হবে না, তাহলে দারুণ সুকঠিন হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার নবীর উসিলায় তোমাদেরকে আমি এই বৈশিষ্ট্য দান করেছি, যার কারণে আবু দাউদ শরীফের হাদিসে আছে যে পাহাড়ের চূড়ায় এক রাখাল নামাজ আদায় করতেছে, আল্লাহ এটা দেখে এত খুশি হইলেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন ইয়াজাবু রাব্বাকুম মিন রাইয়ে গানামিন মিফিরা আসে শাজিয়াতিন বিজাবাল ইউআযযিনু বিসসালাতি ওয়া ইউসাল্লি। পাহাড়ের চূড়ায় এক মেষের রাখালকে দেখে আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হন। সে একা একা নামাজের আজান দেয়, একা একা নামাজ আদায় করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আনজিরু ইলা আবদি হাযা, ও ফেরেশতারা আমার এই বান্দার প্রতি লক্ষ্য করো। ইউআযযিনু বিসসালাতি ওয়া ইউকিমুস সালাত, সে নিজেই নামাজের আজান দেয়, নিজেই নামাজ কায়েম করে। সুতরাং তোমরা সাক্ষী থাকো এই বান্দা আমাকে ভয় করে নামাজ আদায় করছে। কদ গাফারতু লিআবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম, তাকে আমি জান্নাতে প্রবেশ করব। এটা পাইছে কার উসিলায়? কার উসিলায় কোন না? নবীর উসিলায়। এতগুলি ফজিলত হাদিস থেকে বর্ণনা করতে, তারপরে এক শ্রেণীর ধান্দাবাজ আলেম, এরা তো আমরা নাকি নবী মানি না, কয়নি? জোরে কোন কয়নি? আমরা নাকি নবী মানি না। তো কেমনে মানতাম? জিলাপি খাইতে হবে, আর গরু গোশত খাইতে হবে, আর বানাই বানাই কিছু বেদাত করতে হবে, তাইলে নবী মানা হবে, ঠিক কিনা বলেন? এইসব বেদাতের সাথে নব আবিষ্কার ইসলামের নামে ধোঁকাবাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাদিস যা আছে সেটাই মানব, ঠিক কিনা বলেন? আমি চ্যালেঞ্জ করলাম, সারা রাত ওয়াজ করে একটা হাদিস কয় না। হাদিস তো জানে না, মুখস্থ কইব কি আর, কারণ কিতাবের সাথে তো কোনো সম্পর্ক নাই। কিচ্ছা কাহিনী কয়, কুত্তা বিলাই রেখেছে আর বিলাই কুত্তা রেখেছে, এই ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ, ঠিক কিনা? জোরে কন না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সত্য রাস্তায় আসার তৌফিক দান করুন, আমিন। তাহলে নবীজির দ্বিতীয় বৈশিষ্ট্য, আমার নবীর উসিলায় গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। তিন নম্বর বৈশিষ্ট্য, বিশ্ব নবী বলেন ওয়া উহিল্লাত লিয়াল মাগানিমু লা তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ
আল্লাহ আমি নবীর জন্য হালাল করে দিছে। এর পূর্বে কোন নবীর জন্য যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল হালাল ছিল না, একমাত্র আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিছে। নবীজি যুদ্ধলব্ধ মাল, হাজার হাজার স্বর্ণ মুদ্রা, কাপড় চোপড়, সোনা দানা, জহরত, মণি মুক্তা, এই ঘোড়া, এই যুদ্ধলব্ধ মালগুলি তিনি পেয়েছেন, এগুলি ভোগ করেছেন, সাহাবীদেরকে দিয়েছেন, ইসলামের কাজে লাগাইছেন। এর পূর্বে আমাদের নবী আসার পূর্বে যুদ্ধলব্ধ মাল হালাল ছিল না, আমার নবীর উসিলে হালাল হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। চতুর্থ বৈশিষ্ট্য, নবীজি বলেন আমি নবীকে আল্লাহ শাফাতের জান্ডা আমি নবীকে দান করেছি, অন্য কোন নবীকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের ভিতরে বলেন লা ইয়ামলিকুনাশ শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আল্লাহ তাআলা বলেন, দয়াময় আল্লাহ তাআলা যার সাথে যাকে প্রতিশ্রুতি দিয়েছেন, যাকে ওয়াদা দিয়েছেন, তিনি ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। এবার আসুন, আল্লাহ কাকে ওয়াদা দিয়েছেন? বিশ্ব নবীকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ও নবী কিয়ামতের দিন আপনার পূর্বে কোন নবী সুপারিশ করতে পারবে না। আপনারা বারবার শুনেছেন আমার মুখে, সমস্ত নবীরা বলবে কি? নাফসি নাফসি। এমনকি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর ডরে ভয়ে শাফাত করার সাহস করবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ডাইরেক্ট শাফাত করতে পারবেন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদায় পড়ে যাবেন, সিজদায় কাঁদতে থাকবে এবং আল্লাহ নিজেই নবীকে প্রশংসার বাক্যগুলি শিখাইয়ে দিবে। এই প্রশংসার বাক্যগুলি বলে বলে আল্লাহকে রাজি করবে, রাজি করার পর আল্লাহ বলবে, ও নবী আপনি শাফাত করুন, সুবহানাল্লাহ। এভাবে 3 বার শাফাত করবে। কয়বার? বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সুনান ইবনে মাজার হাদিস। 3 বার শাফাত করার পর চতুর্থবার নবীজি বলবেন, মা বাকিয়া ফিন্নার, আল্লাহ আমার কোন খাঁটি উম্মত জাহান্নামে আর নেই, তবে মান হাবাসাহুল কোরআন, যাকে কোরআনে আটকাই দিছে আমি নবী তো তাকে শাফাত করতে। দেখেন মুসলিম শরীফের হাদিস, মান হাবাসাহুল কোরআন, যাকে কোরআন আটকে ফেলেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফাত করতে পারবো না। তাহলে কোরআন যাকে আটকাবে, এটা কি কোরআনের দুশমন নাকি বন্ধু ছিল? বলেন না, দুশমন। আমরা কোরআনের উপর ঈমান আনছি না? আপনারা আনছেন? কোরআন হচ্ছে সমস্ত আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ আসমানি কিতাব। কোরআন হচ্ছে আল্লাহর কুদরতি জবান, আল্লাহর বাণী। আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর বাণী দেখেছি। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন বই গ্রন্থ মুসলমানদের কাছে আর নাই। আমরা ঈমান এনেছি কি বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ সমস্ত ফেরেশতাদের উপরে এবং নবীদের উপরে এবং সমস্ত কিতাবের উপরে আমরা কি আনছি? ঈমান আনছি। এখন যারা এই বাক্য উদ্ধৃতি দিয়ে ঈমান এনেছে, তাদের সামনে যদি কোরআনকে বেইজ্জত করা হয়, অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়, কোন ঈমানদার এটা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? ও ভাই, এই কোরআন কিয়ামতের দিন কথা বলবে, বিশ্বাস হয় না? কোরআন কিয়ামতের দিন কি বলবে? কথা বলবে। এটা কাগজে লিখিত কোরআন। আসল কোরআন আছে কোথায়? লৌহে মাহফুজে। ওই হুবহু লৌহে মাহফুজ থেকে আল্লাহ নবীর মাধ্যমে জিবরাইলের মারফতে আল্লাহ 30 পারা কোরআন দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে যেমন আমরা শ্রদ্ধা করি, সমস্ত ধর্মের ধর্মীয় গ্রন্থগুলিকে আমরা শ্রদ্ধা করি,
ঠিক কিনা বলেন? সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কুমিল্লায় নানোয়া দিঘির পাড় পবিত্র কোরআন মজিদকে কি হিন্দু নাকি মুসলমান আমরা এখনো জানি না, তবে লাইভে দেখেছি ডাইরেক্ট আল্লাহর কোরআনকে নিয়ে হনুমান মূর্তি পায়ের উপরে আল্লাহর কোরআনকে নিয়ে স্থাপন করেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা বাংলাদেশে মুসলমানরা ধিক্কার জানিয়েছে, ঘৃণা জানিয়েছে, এবং মুসলমানদের কাছে এর চাইতে দুঃখের কথা, কষ্টের কথা আর কিছু হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সদ্ভাব, সম্প্রীতি, সাম্প্রদায়িকতা বজায় রেখে আমরা সহ অবস্থান করে শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করে আসছি, ঠিক না ভাই? এই সদ্ভাব, সম্প্রীতি, সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারা করেছে আমরা জানি না, কি হিন্দু নাকি মুসলমান। তবে আজকের জুমা থেকে আমরা সরকারের কাছে বিনীত জোর দাবি জানাচ্ছি, আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের রূহ, কোরআনকে যারা বেইজ্জত করেছে সুষ্ঠু তদন্ত করে হিন্দু হলে হোক, মুসলিম হলে হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই একমত না? আপনার মাকে গালি দিছে বিচার চান, বাবাকে গালি দিছে বিচার চান, আপনাকে গালি দিছে বিচার চান, আপনার চাইতে আপনার বাবার চাইতে কোরআনের মূল্য বেশি না কম? তাহলে সবাইকে বিচার চাইতে হবে। কিন্তু আমি আরেকটি কথা আপনাদেরকে বলছি, ইসলাম একজনের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দেয় না, ঠিক কিনা? যে করছে, যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, কিন্তু এই জন্য বাংলাদেশের সমস্ত মন্দিরে সমস্ত হিন্দুদেরকে আক্রমণ করা, তাদের উপর চড়াও হওয়া, ইসলাম এটা কখনো সমর্থন করে না। আমি পরিষ্কারভাবে বলছি, রেকর্ড হচ্ছে, আপনাদেরকে আমি কড়াভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি, কোন হিন্দুর গায়ে হাত দিবেন না, কোন মন্দিরে আঘাত করবেন না। তবে ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওই যে পূজা মণ্ডপে ঘটনা ঘটেছে এটা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। এছাড়া কোন পূজা মণ্ডপে এই অপরাধের কারণে কেউ হাত দিবেন না, খবরদার। কারণ আমার নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘুরা যদি অন্যায়ভাবে নির্যাতিত হয়, কাল কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ অবলম্বন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব, ঠিক কিনা বলেন? সুতরাং এক শ্রেণীর চাপাবাজ, যাদের কাছে ইসলাম ভালো লাগে না, তারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা শান্ত থাকবেন, আপনারা শান্তিপূর্ণভাবে জ্বালাও পোড়াও করবেন না, জ্বালাও পোড়াও, ভাঙ্গো মারো এগুলি করবেন না। শান্তিপূর্ণভাবে আমরা সরকারের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ সরকারকে সে তৌফিক দান করুন। আমি শুনি নাই, তবে কয়েকজন ভাইয়ের কাছে শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন, হিন্দু করুক মুসলিম করুক, যেই করুক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এজন্য প্রধানমন্ত্রীর এই কথা যাতে বাস্তবায়িত হয়, আল্লাহ সে তৌফিক দান করেন। তাহলে শাফাত করবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী বলেন, ইজা জাআ ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম ওয়ালা ফাখরা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমি নবী হব সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত নবীদের মুখপাত্র, সকলের পক্ষ থেকে আমি নবী কথা বলবো, বলেন সুবহানাল্লাহ। ওয়া সাহিবা শাফাআতিহিম, সমস্ত নবীদের পক্ষ থেকে
আমি মুহাম্মদ সর্বপ্রথম সুপারিশ করব, ওয়ালা ফাখারা, এতে আমার কোনো অহংকার, নবী বলছেন ওয়ালা ফাখারা, আমার কোনো ফখর নাই, কোনো গৌরব নাই, কোনো অহংকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন জান্নাতের দরজায় আমি মুহাম্মদ নক করব। ফাআস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা, যখন নক করবেন তখন জান্নাতের দরজার দারোয়ান বলবে আপনি কে? ফাকালা মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজি বলবেন আমি মুহাম্মদ। শোনার সাথে সাথেই ফায়াকুলু বিকা উমিরতু লা আফতিহু লিআহাদিন ক্বাবলাক, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি মুহাম্মদ ছাড়া অন্য কারো নাম শুনলে যাতে দরজা খোলা না হয়। সর্বপ্রথম আমার নবীর জন্য জান্নাতের গেট ওপেন করা হবে। নবীজি বলেছেন সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমি নবীর জান্নাতে কদম না রাখি। সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার নবীর উম্মতেরা, খাঁটি উম্মতেরা কমপ্লিটলি জান্নাতে প্রবেশ না করবে। তাহলে নবীর উম্মত হয়ে টকছেন না জিতছেন? জোরে কন, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমারি সুরের নিবিড় চোয়ায় তাই তো হয়েছি বেকুল, হৃদয় বাগের বুলবুল, রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। জোরে বলেন আমিন। আপনারা একটু দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সামান্য বা আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? কয়টা বলছি? কয়টা বৈশিষ্ট্য বলছি? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। পঞ্চম এবং আরেকটু কম, পঞ্চম এবং সর্বশেষ বৈশিষ্ট্য। সর্বশেষ মানে এই হাদিসে সর্বশেষ। আমার নবীর বৈশিষ্ট্যের তো কোনো শেষ নাই। পঞ্চম বৈশিষ্ট্য হলো বিশ্বনবী বলেছেন, وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً। আল্লাহর নবী বলেন সর্বশেষ পঞ্চম বৈশিষ্ট্য হলো সমস্ত নবীদেরকে আল্লাহ গোত্রভিত্তিক নবী বানিয়েছেন, ভাষা ভিত্তিক নবী বানিয়েছেন, অঞ্চল ভিত্তিক নবী বানিয়েছেন, কিন্তু আমি নবীকে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের, হিন্দু খ্রিস্টান সকলের নবী বানিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী বানিয়েছেন, নূহ আলাইহিস সালামকে তার জাতির জন্য বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির জন্য নবী বানিয়েছেন, কিন্তু আমাদের নবীকে শুধু মক্কা মদিনার নবী বানান নাই। কথা ঠিক কিনা বলেন? সূরা ফাতিহার ভিতর আমরা পড়ি, পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সমস্ত জাহানের রব। সমস্ত জাহানের কি রব? আল্লাহ যেমন সমস্ত জাহানের রব, কোরআন সমস্ত জাহানের কিতাব, ঠিক কিনা বলেন? কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা হচ্ছে সমস্ত বিশ্ববাসীর জন্য একটা হেদায়েতের কিতাব। কোরআন শুধু মুসলমানদের না, কোরআন হিন্দুদেরও কিতাব, কোরআন খ্রিস্টানদেরও কিতাব, ঠিক কিনা বলো? কারণ আমার কোরআন বলেছে
আমার কোরআনে হিন্দুদের অধিকার সংরক্ষিত আছে নাকি নাই? বলেন সবাই। কোথায় আছে? সূরা আনাম পড়ে। সূরা আনামে আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে যারা সরস্বতী দুর্গার পূজা করছে, তোমরা সরস্বতী দুর্গার নাম ধরে গালি দিও না। যদি দাও, তাদের কোনো জ্ঞান নাই, তারা তোমার রবকে গালি দেবে। ঠিক কিনা বলেন? সুতরাং হিন্দুরা পূজা করছে, মুসলিম সরকারের দায়িত্ব তাদের পূজায় 100% তাদেরকে নিরাপত্তা প্রদান করা। ঠিক কিনা বলেন? এটা মুসলিম সরকারের দায়িত্ব। কিন্তু কোন মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে পারে না। আপনি আমাদের এই চট্টগ্রাম কাট্টলি কালীবাড়িতে গিয়ে দেখেন, কয়েকদিন আগে একটা দাওয়াতে গেছিলাম, হিন্দু বাড়িতে মুসলিম বাড়ি। আমার এক ভক্ত দাওয়াত দিছে, ও মাশাআল্লাহ, একটা ইয়াতে সিএনজি ভাড়া করে উঠলাম। ওঠার পর মোটামুটি এই 5 মিনিট গাড়ি চালার পর আর যাইতে পারতেছে না। হিন্দুর চাইতে মুসলিম করে কিছু অপদার্থ ছেলে যুবক হিন্দুদের পূজা উপভোগ করার জন্য গিয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের ধর্মীয় সাপ্তাহিক দিন জুমার দিনে মসজিদে কোনো হিন্দু আসে? আজ পর্যন্ত আমাদের ঈদের জামাতে কোনো হিন্দু আসছে? আমাদের কোরবানিতে কোনো হিন্দু আসছে? তাহলে যারা মুসলিম নবীর উম্মত হয়ে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে সাথ নেওয়ার জন্য যায়, তারা মুসলিম নামের কলঙ্ক, মুসলিম নামের অযোগ্য। ঠিক কিনা বলেন? আরে ভাই, তুমি কেন ওইখানে মরতে যাও? এটা তোমার উৎসব নাকি? ঠিক কিনা বলেন? আপনারা কি যান নাকি? আপনারা যাইন না, বরং তাদের কোনো সমস্যা হলে আমরা নিরাপত্তা দেব। ঠিক কিনা বলেন? আমরা আমাদের দায়িত্ব, আমরা নিরাপত্তা দেব, কিন্তু তাদের পূজা উপভোগ করার কোনো ধর্মীয় অধিকার আমাদের নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কি বলতেছিলাম, আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, হিন্দুদেরও নবী। কারণ হিন্দু ধর্মের নিরাপত্তা আমার মুসলিম ধর্মীয় গ্রন্থে কোরআনে আছে না নাই? আছে। ভাই ও বন্ধুগণ, কোরআন যেমন সকলের, আল্লাহ যেমন সকলের, তেমনি যে নবী আখেরি নবীর আমরা উম্মত হয়েছি, ওই নবী সম্পর্কে আল্লাহ বলছেন, নবী আপনি নিজেই বলে দেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। নবী আপনি বলে দেন, ও বিশ্ববাসী, তিনি কোন জাতি বলেন নাই, কোন গোত্র বলেন নাই, বলেছেন ও বিশ্ববাসী সকলের জন্য আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। গুনাহগার উম্মতে লাগি তব আজি চয়ন নাহি কাঁদি জনিরালা। আল্লাহু আকবার বলেন। বলেছেন কাজী নজরুল ইসলাম, তবে আমি ভেবে পাই না কুল। কাজী নজরুল ইসলাম করিয়াছেন ভুল, না রাখিয়া দাড়ি রাখিয়াছেন চুল। তারপরও কবি জগতে তিনি এক অসাধারণ ফুল। আল্লাহ ক্ষমা করে দিন তার জীবনের সমস্ত ছোটখাটো ভুল। জোরগণ আমিন। কবি জগতে গত জুমাই বলেছে, কাজী নজরুল ইসলামের কোনো তুলনা হয়? নবীর শানে কি সুন্দর সুন্দর গজল তিনি রচনা করেছেন, ঠিক না? ভাই বন্ধুগণ, বিশ্ব নবী বলেন, আমি সমস্ত জাহানের জন্য নবী হয়ে এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We do not send you as except as mercy. হে রাসূল, আপনাকে আমি করুণার মুক্ত প্রতীক করে
রাহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কোনো কিছু করে আমি পাঠাই নাই। সুবহানাল্লাহ। মার্সি, দয়ার সাগর আমার নবী। প্রিয় ভাইস, নবীজি আবু দাউদের একটা হাদিস আছে, নবীজি বলতেছেন ইন্না রব্বি জাওয়ালিয়াল আরদা, আল্লাহ গোটা পৃথিবীকে আমি মুহাম্মদের জন্য সংকুচিত করে দিয়েছেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। শুধু মক্কা মদিনা না, আবু দাউদ শরীফের কিতাবুল ফিতান বিপর্যয় অধ্যায়ে এই হাদিসটা পাবেন। লম্বা একটা হাদিস। হাদিসের শুরুতেই নবী বলছেন ইন্না রব্বি জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি নবীর জন্য আল্লাহ পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণকে সংকুচিত করে আমি নবীর চোখের সামনে এনে দিয়েছি। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবীকে আমি নবী দেখেছি। কারণ আমার নবী কি নবী? আমার নবী কি নবী? বিশ্ব নবী। বিশ্ব নবী আরো বলেছেন ফাউতিতুল কানজাইনিল আহমার ওয়াল আবিয়াদ, আল্লাহ তাআলা আমাকে দুটি ধনভাণ্ডার দান করেছেন। দান করছেন কে? আল্লাহ তাআলা আমাকে সাদা এবং লাল বর্ণের স্বর্ণ এবং রূপার দুটি ভাণ্ডার দান করেছেন। সামনে বিশ্ব নবী বলেছেন আমি নবীর তিরোদানের পর গোটা মুসলিম বিশ্ব আমার উম্মতেরা দখল করে নিবে। আল্লাহু আকবার। একই হাদিসে, এখানে আলিম উলামা আছেন, আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, নোট করতে পারেন, যদি দেখলে দেখতে পারেন। একই হাদিসে নবীজি বলছেন ইন্নাল মুলুকা উম্মতি সায়াবলুগু মা জুবিয়ালি মিনহা, আমাকে গোটা পৃথিবী যতটুকু দেখানো হয়েছে অচিরেই আমার উম্মতের রাজত্ব গোটা পৃথিবীকে দখল করে নেবে। ইসলাম দিয়ে। কি দিয়ে? ইসলাম দিয়ে। ওই যে গত জমায় বলছি, ইসলাম শুধু আমাদের ধর্ম না, ইসলাম আল্লাহরও ধর্ম। কার ধর্ম? আল্লাহর ধর্ম। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? যত কিছুই করি না কেন রেজাল্ট জিরো। রেজাল্ট কি? আরেকটা হাদিস শোনাই, সহিহ আত-তাবরানী, তাবরানী কবির এবং সহিহ আত-তারগীব ও তারহিব, এই দুইটা হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলছেন ইন্নাহা লায়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার, আল্লাহর সৃষ্টি জগতে যেখানে যেখানে রাত দিন হয় সেখানে সেখানে আল্লাহ এই দিন ইসলামকে পৌঁছাই দিবেন। এবার আপনারা বলেন তো কোথায় রাত দিন হয় না? রাত দিন কোথায় হয় না? আমেরিকাতে রাত দিন হয় না? লন্ডনে, ইরাক, ইরানে হয় না? কোথায়? একটা দেশের নাম কোন? আসেনি? নাই। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টি জগতে যেখানে যেখানে রাত দিন হয় সব জায়গায় আল্লাহ ইসলামকে পৌঁছাই দিবেন। ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ-দ্বীন বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি যালিলিন। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলা কোন পোড়াইটের ঘর, কোন কাঁচাইটের ঘর কোথাও বাদ রাখবেন না, কোন তাবু বাদ রাখবেন না। প্রত্যেক কাঁচাইটের ঘরে, পাকাইটের ঘরে, কাঁচাইটের ঘর চিনেন কি? মাটির ঘর। কাঁচাইটের ঘর কি? পোড়াইটের ঘর কি? বিল্ডিং। এমন কোন বিল্ডিং, এমন কোন ঘর, এমন কোন তাবু থাকবে না। আল্লাহর নবী বলছেন লায়াবলুগান্না হাযাদ-দ্বীন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ইসলামকে ঘরে ঘরে পৌঁছায় দিবেন। বিইজ্জি আজিজিন ও বিযিল্লি যালিলিন, যারা গাদ্দারি করবে তাদেরকে গার্ড ধরে আল্লাহর নবী বলছেন আল্লাহ ঢুকাবেন ইসলামের ভিতরে। যারা সম্মানিত তাদেরকে সম্মানের সাথে আল্লাহ ঢুকাবেন। সুতরাং ইসলামের সাথেই থাকতে হবে। ঠিক কিনা বলো? ইসলামের সাথেই থাকতে হবে। আমরা মুসলিম, আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আল্লাহ বাংলাদেশের যতগুলি ধর্ম আছে সমস্ত ধর্মাবলম্বীদের উপরে রহমত নাজিল করুন। তাহলে আমার নবী কি নবী? রহমত গোটা বিশ্বের জন্য, শুধু মক্কা মদিনার নবী না। এই জন্য
আল্লাহ ব্যবস্থাটা আগে ভাগেই করে রাখছে। নবী যে বিশ্ব নবী হবে এটা নবী জানার আগে কে জানে? ব্যবস্থা আল্লাহ আগে থেকে করে রাখছে না? নবীজি আসবেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, আর ওদিকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সিরিয়াতে স্বপ্নে দেখালেন, তোমার এই সন্তান আর বিবিকে এখানে রেখো না, কাবাগর যেখানে ওইখানে রেখে আসো। আসলে আল্লাহর টার্গেট হচ্ছে নবীকে আল্লাহ বিশ্ব নবী হিসেবে পৃথিবীর পশ্চিমেও পাঠাবে না, দক্ষিণেও পাঠাবে না, উত্তরেও পাঠাবে না, হ্যাঁ পশ্চিমেও পাঠাবে। পৃথিবীর মিডল পয়েন্ট যেখানে কাবা সেখানে আল্লাহ নবীকে পাঠাবে। এই জন্য আল্লাহ টার্গেট করে আগে ভাগে বিশ্ব নবীকে যাতে পৃথিবীর মিডল সেন্টারে আসতে পারে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে আল্লাহ সেখানে পাঠিয়ে দিয়েছে। আর শেষ জামানায় 12ই রবিউল আউয়াল, কে বলেছে 2 রবিউল আউয়াল, কে বলছে 12ই রবিউল আউয়াল, কেউ বলছে 8ই রবিউল আউয়াল, একাধিক ডেট এসেছে নবীর শুভ আগমনের ব্যাপারে। এই জন্য যারা 12ই রবিউল আউয়াল ফলো করে প্রচার করেন এটা ফেল, এটা ডেট কি ফেল, ফেল হতে পারে। কোন রাইট ঐতিহাসিকরা মতানক্য করেছে, আপনি নিশ্চিত কেমনে হলেন? তবে সমস্ত ঐতিহাসিক একমত নবীজি 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে ওফাত লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আগে ভাগেই ব্যবস্থা করেছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ইসমাইলের নসব থেকে শেষ নবীকে কাবার চত্বরে পাঠিয়ে দিয়েছেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই, জোরে, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই, এক চিশে ফুল মোরা, এক চিশে ফুল মোরা মনেরই কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি নূরেতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দুজো, তারি বিরহে দুজো অশ্রু জরাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই। বলেন আমিন। আজকের বক্তব্য আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? কোন ভুল কথা যদি বলে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। বলেন আমিন। সহি কথা যা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আগামী জুমাতে বলবো বিশ্বনবীর বাল্যকাল। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বালক হিসেবে কেমন ছিলেন, বালককাল কিভাবে অতিবাহিত করেছেন, আমরা আগামী জুমাতে শুনবো। বলেন ইনশাআল্লাহ। শোনার জন্য আপনারা বন্ধু বান্ধব সহপাঠী প্রতিবেশীদেরকে দাওয়াত করে নিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে আগামী জুমা পর্যন্ত সুস্থ হায়াত দারাজ করে। কারো কোনো প্রশ্ন আছে? নাই? যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।